এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রাজুকের ফার ক্যালকুলেট করবেন। অর্থাৎ আপনার যদি ঢাকায় জমি থেকে থাকে, সেই জমিতে আপনি কতটা ফার পাবেন, কত স্কোয়ার ফিট পাবেন এবং কত তারা করতে পারবেন, সেটা কিভাবে ক্যালকুলেট করবেন সেটাই দেখাবো। তো এটার জন্য কিন্তু সূত্র আছে, বাট অনেকেই এটা পারে না। এর জন্য অটোমেটিকলি কিভাবে আপনি সেটা বের করবেন, এটার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের নাম converterBD.com। আমি সেই ওয়েবসাইটে প্রবেশ করছি। এটা হচ্ছে সেই ওয়েবসাইট। এখানে আরও অনেক কিছু আছে, বাট আজকে আমি দেখাবো কিভাবে আপনি রাজুকের ফার ক্যালকুলেট করতে পারবেন। এর জন্য আপনি রাজুক ফার ক্যালকুলেটরে ক্লিক করবেন। এরপরে আপনাকে রাজুক ফার ক্যালকুলেটরে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার জমির ইনফরমেশন দিয়ে আপনার ফাটা কিন্তু বের করতে পারবেন। সো এটা কীভাবে কী করতে হয়, কিভাবে বের করতে হয়, সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে এই যে নিড হেল্প এখানে ক্লিক করলেও আপনাকে বিস্তারিতভাবে বলে দিবে কিভাবে আপনি আপনার জমির রাজুকের ফার ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাকে অবশ্যই আপনার জমির সঠিক পরিমাণটা দিতে হবে। আপনার জমি যদি কাঠায় হয় তাহলে কাঠা দিবেন, আর যদি স্কোয়ার ফিটে হয় স্কোয়ার ফিট দিবেন। যদি ডেসিমেল জানা থাকে তাহলে এখানে থেকে ডেসিমেলটি সিলেক্ট করে দিবেন। সো আমি কাঠাতেই জানি, সো আমি দিচ্ছি। সো আপনার জমি কতটুকু সেটা আপনি কীভাবে জানবেন? আপনি আপনার খাজনার মধ্যে আপনার সর্বমোট জমি দেখতে পারবেন, অথবা আপনি ডিজিটাল সার্ভে করালে সেখানেও কিন্তু আপনার জমির পরিমাপটি আপনি দেখতে পারবেন। সেখানে দেখাচ্ছে 6.38 ডেসিমাল, মানে শতাংশ। সো আমি এখানে 6.38 শতাংশ করে দিচ্ছি, ডেসিমেল করে দিলাম। এরপরে আমাকে দিতে হবে জোন টাইপ, অর্থাৎ আমার এই জায়গাটা কোথায় পড়েছে। আমার জায়গাটা কি সেন্ট্রাল ঢাকা পূর্বাঞ্চলের মধ্যে সেন্ট্রাল ঢাকায় পড়েছে নাকি ঢাকার বাইরে, সেটা হতে পারে এনসিসি অথবা সাভার পৌরসভা, এই সমস্ত জায়গায়। সো আমি ধরে নিচ্ছি আমাদের বেশিরভাগের যারা ঢাকায় জমি তারা এটা ভিডিওটা দেখছেন। সো আপনারা সর্বদা সেন্ট্রাল ঢাকা সিলেক্ট করবেন, জোন টাইপে সেন্ট্রাল ঢাকা সিলেক্ট করবেন। এরপরে আপনার যে ওয়ার্ড নাম্বার, সেই ওয়ার্ড নাম্বারটা কিন্তু আপনাকে জানতে হবে এবং সেই ওয়ার্ড নাম্বারটা এখানে দিতে হবে। সো আমি যে জমিটার ফার ক্যালকুলেট করছি সেটা কোথায়, সেটা হচ্ছে ড্যামরা, সেটা সার্কেল ড্যামরা এবং মৌজা হচ্ছে ঘোপ দক্ষিণ। সো যেহেতু এটা ড্যামরা সার্কেলের মধ্যে, সো আপনারা খতিয়ানের মধ্যে আপনাদের ওয়ার্ড আপনারা জেনে নেবেন, আর না জেনে থাকলে আপনারা উপজেলা অথবা সার্কেল দিয়ে ট্রাই করতে পারেন। সো আমি এখানে সার্চ করছি ড্যামরা দিয়ে। হ্যাঁ, এখানে ড্যামরা চলে এসেছে। অনেক সময় অনেক এলাকা আসবে না, আপনারা ওয়ার্ড নাম্বার দিলে সেটা চলে আসবে, অথবা সার্কেল দিলেও আসতে পারে। সো আমি ড্যামরা দিয়ে দিচ্ছি। এরপরে সবথেকে মেইন ইম্পর্টেন্ট পার্ট আপনাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে আপনাদের রোড নেটওয়ার্ক, অর্থাৎ আপনার যে জমি, সেই জমিটার বর্তমান রাস্তা কত ফিট আছে। যেমন এটা আমার জমি, আমার এই জমির বর্তমান রাস্তা আছে, বড় করে দেখাই, আমার এই জমির বর্তমান রাস্তা আছে 12 ফিট, এই যে। সো আমাদেরকে এটি দিয়ে দিতে হবে। আপনাদের জমির সর্বনিম্ন রাস্তাটা আপনারা দিবেন। যদি এক পাশে 12, এক বাহুতে 12 ফিট আছে এবং অন্য বাহুতে 10 ফিট আছে, তাহলে আপনাদেরকে অবশ্যই সেই 10 ফিটের বাহুটাই দিতে হবে। এটাই হচ্ছে রাজুকের নিয়ম। আপনারা কখনোই সর্বোচ্চ রাস্তা দিতে পারবেন না, আপনাদেরকে সর্বনিম্ন দিতে হবে, সেটা যদি আপনাদের বাহুতে থাকে। সো যদি আমার জমি 12 ফিট থেকে 16 ফিটের মধ্যে হয়ে থাকে তাহলে আমি এটা সিলেক্ট করতে পারি, অথবা 16 ফিট থেকে 20 ফিটের মধ্যে হয়ে থাকলে এটা সিলেক্ট করব। সো আমার রাস্তা যেহেতু 12 ফিট, সো আমি এটা সিলেক্ট করছি। আর তার নিচে হলে অবশ্যই আপনি এটা সিলেক্ট করবেন, 8 থেকে 12 ফিট হলে এটা সিলেক্ট করবেন। সো আমার রাস্তা যেহেতু 12 ফিট, আমি এটা সিলেক্ট করছি। এবং আপনাকে আরেকটা সিলেক্ট করতে হবে, আপনার রাস্তাটা প্রপোজড কত ফিট, অর্থাৎ আপনার রাস্তাটা হয়তো বা 12 ফিট আছে, কিন্তু রাজুকের গ্যাজেটে অথবা সরকারি যে ড্যাব ডিটেল এরিয়া প্ল্যান, সেখানে আপনার রাস্তাটা কত ফিট প্রস্তাবিত আছে। সাধারণত A3 বা রেসিডেন্সিয়াল এলাকায় 20 ফিট প্রস্তাবিত রাস্তা থাকে। আপনার রাস্তাটা যদি চলমান হয়, অর্থাৎ এই রাস্তায় গাড়ি অথবা মানুষ চলাচল করতে পারে, রাস্তাটা বদ্ধ না, একদম আপনার জমি থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত রাস্তাটা চলে গেছে, তাহলে সাধারণত রাস্তাটা প্রস্তাবিত 20 ফিট হয়। যদি না সেটা মেন রাস্তা হয়, মেন রাস্তা হলে আলাদা হিসাব। সো আমি ধরে নিচ্ছি আমার রাস্তাটা প্রস্তাবিত 20 ফিট। এর জন্য আমি এখান থেকে 20 to 30 ফিট সিলেক্ট করলাম। অর্থাৎ আপনার রাস্তা যদি প্রস্তাবিত 20 ফিট হয় বা 25 ফিট হয় বা 30 ফিট হয়, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। এখন দেখেন, আপনার রাস্তা কিন্তু আছে 12 ফিট। আপনি রাস্তার জন্য জায়গা ছাড়লেন,
আপনার রাস্তার হবে 20 ফিট, কিন্তু এর জন্য কিন্তু আপনার জমি থেকে কিছু জায়গা কাটা পড়বে। সেটা আপনাকে কতটুকু কাটা পড়বে সেটা আপনাকে দিতে হবে। এখন বলতে পারেন যে আমি কিভাবে বুঝবো এই 12 ফিট রাস্তাকে 20 ফিট করার জন্য আমার জমি থেকে কতটুকু জায়গা কাটা পড়বে? এর জন্য আপনারা এই যে ম্যাপ দেখে হিসাব করুন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার বর্তমান যে রাস্তা সেটি দিবেন। আমার বর্তমান রাস্তা 12 ফিট। আর রাস্তাটা কত ফিট হবে? আমি ধরে নিচ্ছি আমার রাস্তাটা 20 ফিট হবে। এরপর আপনার রাস্তার সামনে যে জমিটা সেটা কত ফিট? অর্থাৎ এই যে রাস্তাটা, এই রাস্তার সামনে যে বাহুটা, এই বাহুটা কত ফিট সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনাকে জানতে হবে আপনার জমির রাস্তার পাশে বাহুটা কত ফিট। আপনি নিজেও টেপ দিয়ে সেটা মেপে দিতে পারেন। সো আমার এখানে ডিজিটাল করা আছে। আমার রাস্তার বাহুর মাপ 36 ফিট 7 ইঞ্চি। সো আমি দিয়ে দিচ্ছি 36.7। তার মানে আমার জমি থেকে টোটাল 147 স্কোয়ার ফিট জমি রাস্তার জন্য ছেড়ে দিতে হবে। সো আমি হিসাব ব্যবহার করুন ক্লিক করলে এখানে বসে যাবে, সারেন্ডারে বসে যাবে। অর্থাৎ এই জমিটা আমি 12 ফিট রাস্তাকে 20 ফিট করণে আমার এখান থেকে 147 স্কোয়ার ফিট জমি ছেড়ে দিতে হবে, এবং আমার অপোজিট যে আছে তাকেও 147 ফিট ছেড়ে দিতে হবে। অর্থাৎ 12 ফিট থেকে আমাকে 20 ফিট করার জন্য আমাকে ছাড়তে হবে 4 ফিট, আমার প্রতিবেশীকে ছাড়তে হবে 4 ফিট। তা দুইজনকে সমানভাবে ছাড়তে হবে। সো এটা হলো হিসাব কিভাবে আপনি বের করবেন আপনার রাস্তার জন্য কতটুকু ছাড়তে হবে। এরপরে আসেন এখানে, আপনি কি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট করবেন নাকি হোটেল করবেন? তো বেশিরভাগ মানুষ অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট করে। সো এই 3 আমরা সিলেক্ট করে রাখবো। এরপর আসি, আপনার জমিটি যদি রাজুকের অ্যাপ্রুভাল হাউজিং হয়, যেমন বসুন্ধরা, আফতাবনগর, এই সমস্ত অ্যাপ্রুভাল হাউজিং হলে আপনি এখানে টিক দিতে পারেন, সেক্ষেত্রে ফার বেড়ে যাবে। অথবা আপনি যদি স্কুল করেন, কলেজ করেন, ইউনিভার্সিটি করেন, সেক্ষেত্রে এটা টিপ দিবেন, টিপ দিলে ফার বেড়ে যাবে। আবার যদি খেলার জন্য প্লে গ্রাউন্ড করেন, সাধারণত এগুলো কেউ করে না। অনেকেই যাদের ল্যান্ড 10 কাঠার উপরে, তারা কিন্তু বেশি ফার পাওয়ার জন্য A6 সিলেক্ট A3 A6 দিয়ে আবেদন করে, অর্থাৎ লো কস্ট হাউজিং। A6 দিয়ে আবেদন করলে আপনি একটু ফার বেশি পাবেন, 0.75% ফার বেশি পাবেন। সো আপনার জায়গা যেহেতু 10 কাঠার নিচে, সো আপনাকে এটা টিক দেওয়ার দরকার নেই। এরপরে দেখেন আমাদের এখানে কিন্তু ফার চলে এসেছে। আমার অ্যাপ্রুভ ফার 3.40, আমার বেস ফার হচ্ছে 3.2, কিন্তু আমি এখানে বোনাস পেয়েছি 0.2, দ্যাটস ওয়াই আমার ফার হয়েছে 3.40। এটা হচ্ছে অ্যাপ্রুভেড। এরপর আসেন, আমি এখানে টোটাল 9,390 স্কোয়ার ফিট বিল্ডিং করতে পারবো, এবং আমাকে ওরা ইনসেন্টিভ দিয়েছে 441 স্কোয়ার ফিট। কেন দিয়েছে এটা? কারণ আমি যেহেতু রাস্তার জন্য 147 ফিট স্কোয়ার ফিট জমি চেয়েছি, সেটা 3 গুণ 441 ফিট আমাকে তারা বোনাস হিসাবে দিয়েছে, এবং আমি 60টা ইউনিট করতে পারবো আমার এই জমিতে, এবং আমার হাইট হবে সর্বোচ্চ G+5। এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আমি যদি ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ ব্যবহার করে বিল্ডিং করি, অর্থাৎ প্রতিটা ফ্লোরে যদি আমি 1711 স্কোয়ার ফিট ফ্ল্যাট সাইজ করি, তাহলে আমি G+5 করতে পারবো। আর আমি যদি এটাকে কমিয়ে একদম 48%, যেটা আমার জমি হিসাব করে এটা আসে, এর থেকে কম গ্রাউন্ড কভারেজ আমি ব্যবহার করতে পারবো না। সর্বনিম্ন আমাকে 48.5%ই ব্যবহার করতে হবে। এই 48% গ্রাউন্ড কাভারেজ ইউজ করে যদি আমি বিল্ডিং করি, তাহলে আমি G+7 পাবো। এই যে দেখুন G+7 হয়ে গেছে, এখানে G+7, এবং আমার স্কোয়ার ফিট ফ্ল্যাট সাইজ কমে গেল। আমার ফ্ল্যাট সাইজ হবে 1277 স্কোয়ার ফিট প্রতিটা ফ্ল্যাট। আমার প্রতিটা ফ্ল্যাট হবে 1277 স্কোয়ার ফিট এবং G+7। এটাকে যদি আমি বাড়াই, তাহলে এই যে আমি সর্বোচ্চ 50.55% ইউজ করলে G+7 পাবো, এবং আমার ফ্ল্যাট সাইজ হবে 1329 স্কোয়ার ফিট। আমি যদি এটা আরেকটু বাড়ালেই আমার এটা কিন্তু G6 হয়ে গেল। সো আমাকে দেখতে হবে যে কতটুকু সর্বনিম্ন ব্যবহার করলে G7 আমি পাবো। সো আমার তালাটা দরকার। এবং দেখেন এখানে লেখা আছে আমার জমিটা হচ্ছে 3.66 কাঠা, আমার বেস ফার এত, সারেন্ডার এত, এবং আমি 3 গুণ বোনাস পেয়েছি। টোটাল আমার ফার হয়েছে, আমার স্কোয়ার ফিট হয়েছে এত, এবং আমি 4টা কার পার্কিং করতে পারবো। এর পাশাপাশি আপনারা এখানে দেখেন ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্সের চেকলিস্ট আছে। এই চেকলিস্টটা আসলে আপনারা যখন রাজুকে ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স করার জন্য ফাইল জমা দেবেন,
তখন এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের সমস্ত কাগজগুলো আছে কিনা। যেমন আপনাদের যদি মূল কপি দলিল থাকে টিক দিবেন, খাজনা থাকলে টিক দিবেন, ডিসিআর নামজারি থাকলে টিক দিবেন, আর চলতি বছরের হালনাগাদ খাজনা থাকলে টিক দিবেন, পর্চা RSCS MS এগুলো থাকলে টিক দিবেন, মৌজা ম্যাপ, ডিজিটাল সার্ভে, লোকেশন ম্যাপ, NID কার্ড, পাসপোর্ট, টিন সার্টিফিকেট যদি থাকে টিক দিবেন, তার মানে আপনি রেডি ফর সাবমিশন। আর এগুলোর কোনো কাগজ যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনি রিজেকশন খাবেন বা রিসাবমিট খাবেন। আর আপনাদের যদি কোনো হেল্প লাগে রাজুকের প্ল্যান অ্যাপ্রুভাল সম্পর্কে, তাহলে এই যে দেখুন নিড প্ল্যান অ্যাপ্রুভাল, চ্যাট উইথ এক্সপার্ট, এখানে ক্লিক করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের যথেষ্ট সাহায্য করার ট্রাই করব। এই ছিল ভিডিও। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাই।